আল্লাহ তো দয়ালু। আল্লাহ কেমন দয়ালু? আল্লাহ পাক বলেন, তুই এত অন্যায় করো, এত কিছু করো, আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি না, আমি আল্লাহ খানাও বন্ধ করি না। আমি আল্লাহর দেওয়া এক সময় তুই এখন হাতের বাবু বলে 6 জনের কাইট করে লবি। এই হাত এক সময় তোর দুর্বল ছিল, একটা পানির গ্লাসও তুই ধরতে পারো নাই, ছিল না? ওরে যুবক, যৌবনের গর্ভে তোর ঘাম পড়তেছে লাল, তোর শরীরের রক্তগুলো লাল, শরীরের চামড়ার উপরে ভেসে উঠলো তোর রাগের কারণে। তুই জানোনি, তুই যেই জিহ্বা দিয়া গালি দাও, এক সময় তুই কথাও বলতে পারো নাই। আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম, আমি আল্লাহ তোর হাতের জোর বাড়ায় দিলাম, আমি আল্লাহ তোর চলার শক্তি দিলাম। আমি আল্লাহ পাক তোর শক্তি দেওয়ার পর তুই বাহাদুরি করবি না। তোর আব্বার দিকে তাকায় দেখ, দাদার দিকে তাকায় দেখ, তোর মতো একদিন ছিল, আজকে দুর্বল। এরে বাহাদুর, পেছন দিকে তাকাও, কয়দিন আর বাহাদুরি করবি রে মুমিন? দুনিয়ার রং তামাশায় পাগল হয়েছ। আল্লাহ বলেন, এত অন্যায় করলে আমি একদিনও রাগ করি নাই। আমি আল্লাহ এমন দয়ালু, আমি প্রতিদিন প্রথম আসমানে ভোর রাত্রে এসে তোরে ডাকি, তওবা কর, মাফ করে দিব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, আমি আল্লাহ ভোর রাত্রে তোর ডাকে সাড়া দিব। কারণ তোর মাকে তুই 10 বার আম্মা আম্মা কয়ে ডাকো, এরপর মা জবাব দেয় না। তুই তোর আব্বাকে আব্বা কয়ে বারবার ডাকো, বারবার জবাব দেয়। ওরে বান্দা, তুই এতবার পা কয়ে ডাকছো, তুই এতবার আব্বাকে আব্বা কয়ে ডাকছো, তোর মা মাঝে মাঝে সাড়া দেয়, কিন্তু তুই যা চাও তোর মন মতো সব সময় দিতে পারেন। এই এতগুলো ডাকের মধ্যে তুই পাও না, আর এর মধ্যে যদি একবার আমি আল্লাহকে ডাক দিতি, ওরে বান্দা তুই যদি একবার অন্তর ভরে জিহ্বাটা নাড়ায় আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে কত দয়া করেছি তুই জানো না রে বাবা। আমি আল্লাহ দুনিয়াতে আসার পরে তোরে কত দয়া করেছি। ওরে বান্দা, তুই এমন কেন নিষ্ঠুর হয়েছ? একবারও আমি আল্লাহকে ডাক দিলি না রে গোলাম। আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি, অন্যায় করেছ, গুনাহ করেছ, আমি আল্লাহর মতো গফফার কেউ নাই। সন্তান অনেক সময় মা বাবার পাও ধরে ভুল বুঝি ক্ষমা চায়, মা বাবা ক্ষমা দিতে চায় না। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন, চোখের পানি ছেড়ে যদি একবার আল্লাহ কয়ে ডাক দে, চোখের পানিটা গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহ মাফ। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদিয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ মারে বদ তন হাতরা বর জাজন দিয়ারে বদ বর জানে ইমানত জানাত ইয়ারে বদ রদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরে ওরে বান্দা, আমার কাছে কত বড় বড় বেঈমানেরা ক্ষমা চেয়েছে, আমি মাফ করে দিয়েছি। কত বড় 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 বেঈমান আমি আল্লাহর কাছে যখন কান্না করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ দয়া করে মাফ করেছি। দাহিয়াতুল কলবির ঘটনা কে না জানে? 100 আপন মেয়েকে হত্যা করেছে, জিন্দা দাফন করে মাফ চাইছে, আল্লাহ মাফ করেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি তওবার দরওয়াজা খুলে রাখলাম, কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে, কারণ তোদের বানাইছি আমি আল্লাহ, বড় আদর
আদর করে বানাইলাম, চেহারাটা সুন্দর করে বানাইলাম, জিহ্বাটা মায়ের গর্ভে নাপাক করি নাই, কারণ এই জিহ্বা দ্বারা তুই আমি আল্লাহর জিকির করলি। আজকে তুই দুনিয়াতে আসিয়া ওই জিহ্বাটারে নাপাক বানাইয়া দুনিয়ার পেছনে ঘুরাও, আল্লাহর নাম জবানে নাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার দরওয়াজা দিয়া ডাকেন, ও বান্দা অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চা, পাহাড় পরিমাণ অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের দয়ার কোনো সীমানা নাই। তাহলে আল্লাহ দয়ালু, এটাই জ্বলন্ত প্রমাণ। আল্লাহ কেন বলেন আমারে ভয় কর? আমরা জানি ভয়ঙ্করের ভয় করব, আল্লাহ তো দয়ালু, আল্লাহকে কেন ভয় করব? দয়ালুরে তো কেউ ভয় করে না। প্রশ্ন বুঝলেন? আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? তাহলে দয়ালুরে কেউ ভয় করেনি। আল্লাহ দয়ালু তো কেন ভয় করব? ও আল্লাহ কেন বললেন আপনাকে ভয় করার জন্য? আপনি তো ভয়ঙ্কর না দয়ালু। মুফাসসিরিন ইকরাম তার জবাব দিয়েছেন দুইটা। এক নাম্বার জবাব হলো, আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আযাবের ভয় করো, কারণ আল্লাহ ভয়ঙ্কর না, তবে আল্লাহর বানানো আযাব বড় ভয়ঙ্কর। আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহর বানানো আযাব বড় কঠিন। আল্লাহ যত বড়, আল্লাহর বানানো জাহান্নামের আগুনের তাপমাত্রা তত বড়। দিনের বেলা সূর্য নাই, রাতের দিনে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপরে এত গরম কেন, ঘাম কেন? বিজ্ঞানীরা বলে এই সূর্য জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূর। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও ঘাম কেন, গরম কেন? রাসূল বলেন এই সূর্যটা কিয়ামতের ময়দানে মাথার উপরে চলে আসবে। এরে নবীর উম্মত, এই সূর্যের তাপ দেওয়া মাত্র জমিনটা, এই জমিন থাকবে হাসরের মাঠ, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের গুনাহগার যারা, এদের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আল্লাহ বলেন আমার আযাব বড় ভয়ঙ্কর, আমার আযাবের ভয় কর। আল্লাহকে ভয় করার প্রথম তরজমা আল্লাহর আযাবকে ভয় করো, কারণ আল্লাহর আযাব ভয়ঙ্কর, আল্লাহ ভয়ঙ্কর না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা।